বোনের বাড়িতে কেমন কাটলো আমার সারাদিন সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো সকাল সকাল বের হয়ে পড়েছি, আমার কিছু বই কেনা লাগবে। আর কয়েকটা দিন পরে আমার ছেলেরই লেখাপড়া শুরু হবে, এখনও আমার লেখাপড়াটাই শেষ করতে পারলাম না। আমি কিন্তু অনেক আগেই বই কিনেছিলাম, কিন্তু কিছু একটা ভুলের কারণে আবারও বই কেনা লাগবে, একই বই। এই জন্য মনে হয় মুরব্বীরা বলে যে কোনো কাজ করার আগে ভাবা উচিত, করার পরে ভাবলে আর কোনো লাভ হয় না। ভুল করে যখন বইটা কিনেই ফেলেছি সেই বই দিয়ে তো আর আমার কোনো কাজে আসবে না, যার কারণে আজকে আবার বই কিনতে আসা। বই নিয়ে বাসায় ফিরে বিকাল টাইমে একটু বারান্দায় এসে দাঁড়াইছিলাম, ভালো লাগছিল না মনের ভিতরে, যেহেতু আগামীকাল চলে যেতে হবে। বোনের সাথে বলছিলাম আমার একটুও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, কেন জানি মনে হচ্ছে আর কয়েকটা দিন থেকে যেতে পারলে ভালো লাগতো। তারপরে আমার বোন ঘরের দরজার জন্য ওই যে চৌকাঠ না কি বলে ওইটা বানাতে দিয়েছিল, তাই ফার্নিচারের দোকানে যেহেতু এগুলো বানাই সেগুলো দেখতে গেছিলাম কত দূর কোন পর্যন্ত হয়েছে। আর এই তো বিকালবেলায় একটু ছাদে উঠেছিলাম, আমার ছেলে আমাকে ওয়েলকাম করছে। নিচেই ভালো লাগছিল না, সবাই উপরেই ছিল, তাই আমিও একটু উপরে আসলাম। এসে এখানে দেখলাম আমার বোন দুইটা সুন্দর সুন্দর ঘর বানিয়েছে। একটাই কোয়েল পাখি ছিল আর একটাই মনে হয় মুরগির বাচ্চা ছিল, কিন্তু বর্তমানে কিছুই নাই, ফাঁকা পড়ে আছে। আর দেখেন আমার ছেলে কিভাবে বেড়াচ্ছে, আমার তো দেখে খুবই ভয় লাগছিল, কিন্তু ও কোলে উঠতে চাচ্ছিল না। যাই হোক, সাথে কিন্তু আমার একটা ভাগ্নি ছিল, আমার বোনও ছিল, তারা ওকে চোখে চোখে রাখছিল। আর এইখানে দেখেন একটা বড়ই গাছ অনেক পরিমাণে ফুল এসেছে, এবারও অনেকগুলো বড়ই ধরবে বোঝা যাচ্ছে। আগেরবার আমি কিন্তু অনেকগুলো বড়ই নিয়ে যেয়ে শুকায়ে আচার করেছিলাম, এবারও অনেকগুলো বড়ই নিয়ে যাব, আচার করব। আগের বারের থেকে বেশি করার ইচ্ছা আছে। আর এখানে আমার ছেলেরে আমি কোলে নেওয়ার জন্য ডাকছিলাম, কিন্তু সে কিছুতেই আসবে না। সবাই মাশাআল্লাহ বলবেন, কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে দেখেন আমার সাথে কি পরিমাণ জেদাজেদি করছে, সে কিছুতেই আমার কোলে উঠবে না। আমি হাঁটতে হাঁটতে যে আমড়া গাছের একটা ডাল ছিলে ওর হাতে দিতে চাচ্ছিলাম যেন ওই ডাল নেওয়ার জন্য আমার কাছে আসে, কিন্তু সে আসছে দেখেন, নিয়ে দৌড় দিছে। কিছুতেই আমার কোলে উঠবে না। সে তো খোলামেলা পরিবেশ পেয়ে খুবই খুশি, তার খুশি দেখেন কি পরিমাণ। এবার আসেন আমার ভাগ্নিদের কাজ দেখাই আপনাদের। এই দেখেন ওরা অনেকগুলো গাছ লাগিয়েছে। আমার ভাগ্নি কিন্তু ২ টা, একটার বয়স ১০ বছর আর একটার বয়স ৫ বছর। ওরা ২ জন মিলে এই গাছগুলো লাগিয়েছে। এইখানে সুন্দর একটা নয়নতারা ফুল ধরে আছে, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর আমার বড় ভাগ্নি যেহেতু এখন মাদ্রাসায় মেসে থাকে, ও কিন্তু এগুলো আর দেখাশোনা করতে পারে না। যার কারণে এই গাছগুলোর অবস্থা এখন এরকম হয়ে আছে। আমার বোনও কিন্তু এগুলোর যত্ন নিতে পারে না, কারণ ওর ২ টো মেয়েই মাদ্রাসায় দিয়া, মাদ্রাসায় নিয়ে যাওয়া, আনা, আবার তার মাঝে তো টিফিন টাইম আছে, তাদের খাবার রেডি করতে হয়। সব মিলিয়ে সে হিমশিম, এগুলো যত্ন নেওয়ার সময় পায় না। আর এখানে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাছটা দেখতে পারছেন, যেটায় আমি এখন হাত দিয়ে আছি, এই গাছটার পিছনে অনেক কাহিনী আছে। আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই গাছটা আমি আর আমার হাসব্যান্ড একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে যেয়ে এই গাছের ফুলটা আমার এত ভালো লেগেছিল যা বলার বাহিরে। আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম এই ফুলের গাছ একটা নিতে পারলে হতো। কিন্তু আমার হাসব্যান্ড বলছিল কাউকে না বললে তো নেওয়া উচিত না। আশেপাশে অনেকেরই দেখলাম, কাউকেই খুঁজে পেলাম না। মানে যারা পার্কের দায়িত্বে আছে। তারপরে আমরা নিজেরা একটা উঠায় নিয়ে চলে আসিলাম। কেউ আবার চোর ভাববেন না কিন্তু। কারণ আমরা অনেকেই চেষ্টা করেছিলাম বলে নেওয়ার জন্য। সেই যে এনে লাগাইছিলাম, শুধু গাছই হলো কিন্তু ফুলটা আর হলো না। আমার মনে হয় না বলে এনেছি, যার কারণে ফুলটা আর হয়নি। যাই হোক, গাছটা দেখে আবার সেই ঘোরাঘুরির কথা মনে পড়ে গেল, ভালোই লাগলো। আর এইখানে এই টবটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেন সুন্দর লাগছে, তাই না? আর আজকে আমার বোনের বড় মেয়ের ছিল জন্মদিন। সে যেহেতু মাদ্রাসায় পড়ে, তার তো এগুলো একদমই পছন্দ না। বার্থডে পালন করা বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে ও তেমন একটা পছন্দ করে না। যার কারণে বাসায় আর কেক বানানোর ঝামেলা করিনি বা কোনো কেক অর্ডার করা হয়নি। পাশে যেহেতু একটা ছোটখাটো বাজার আছে, সেখান থেকে এই বেকারির কেকটা কিনে আনা হয়েছিল। আর যেহেতু সে মাদ্রাসায় থাকে, যার কারণে আজকে আমার বোন ওকে বলে একটু বাসায় নিয়ে আসছিল, যেহেতু আজকে ওর বার্থডে। কিছু না করলেও তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে মন চায়, মায়ের মন বলে কথা। যার কারণে আমার বোন আবার ওদের হুজুরকে বলে ওকে বাসায় আনছিল। আর বাসার আনার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যেহেতু আগামীকাল আমি চলে যাব, আমার আর আমার ছেলের সাথে একটু টাইম থাকবে, কাটাবে, এই কারণে
ওকে বলে আনছিল। এটা হচ্ছে মেন যে কারণটা সেইটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।